নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। মাত্র একদিন আগেই হয়ে গেল জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর এই স্নানযাত্রার তিথিতে চাকদার যশরা জগন্নাথ মন্দিরে বিরাট মেলার আয়োজন হয়। আমি তাই এবার আপনাদেরকে ঘুরে দেখাবো। চাকদা স্টেশন থেকে বা বাসস্ট্যান্ড থেকে ১৫ টাকা টোটো বা মোটর ভ্যান ভাড়া করে সহজেই এই মন্দিরে চলে আসা যায়। আজকের মেলার প্রধান আকর্ষণ জগন্নাথ দেবের স্নানযাত্রা। সুতরাং আমি প্রথমেই চলে যাব জগন্নাথ দেবের স্নানযাত্রার মঞ্চের কাছে। এই স্নানযাত্রা উপলক্ষে জেলা এবং জেলার বাইরে থেকেও বহু ভক্তরা ছুটে আসেন। আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের স্নানযাত্রা মঞ্চের একদম সামনে। আর মঞ্চের উপরে সিংহাসনের উপর আছেন শ্রী শ্রী জগন্নাথ দেব। স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে সকালেই মন্দির থেকে স্নান মঞ্চে নিয়ে আসা হয়। তারপর সকাল ৯টা নাগাদ তার প্রথমবার স্নান হয়, আর একবার স্নান হয় দুপুর ৩টের সময়। প্রত্যেক বছরেই সকালে এবং দুপুরে ২ বার স্নান করানো হয়, তবে সময়টা বছর বছর পার্থক্য হতে পারে। জগন্নাথ দেবের মন্দিরের পাশেই একটি গোলাকার পাকা স্নান মঞ্চ তৈরি করা হয়েছে। প্রত্যেক বছর সেখানেই জগন্নাথ দেবকে স্নান করানো হয়। মন্দির থেকে এই কাঠের ঢুলিতে চাপিয়ে প্রভুকে এখানে আনা হয়, আবার সন্ধ্যাবেলায় এই ঢুলিতে চাপিয়ে তাকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। জগন্নাথ দেবকে এই মাটির ঘড়ার গঙ্গা জলেই স্নান করানো হয়েছিল। ১০৮ ঘড়া গঙ্গা জলে তাকে স্নান করানো হয়। আমি ওই দিন বিকেলে যাওয়াতে স্নান দেখা আমার পক্ষে সম্ভব হয়নি। প্রভুর স্নানযাত্রা দেখার জন্য অবশ্যই আমাকে সকালে কিংবা দুপুরে আসতে হবে। যাই হোক, স্নানের পর জগন্নাথ প্রভুকে এখানে পাখার বাতাস দেওয়া হচ্ছে। স্নান মঞ্চ থেকে বেরিয়ে মেলার মধ্য দিয়ে এবার চলে যাব মূল জগন্নাথ মন্দিরে, যেখানে ১২ মাস প্রভুকে পুজো করা হয়। খুব সুন্দর মার্বেলের বাঁধানো চাতাল পেরিয়ে চলে যাব মন্দিরে। এদিন দুপুরে এখানে প্রচুর লোককে পংক্তিভোজন করানো হয়। প্রত্যেক বছরে প্রায় কয়েক হাজার মানুষ এখানে স্নানযাত্রার দিন জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করেন। এই মন্দিরের প্রধান বিগ্রহ হলেন শ্রী শ্রী জগন্নাথ দেব। স্নানযাত্রার দিন তাকে নিয়ে যাওয়া হয় স্নান মঞ্চে। তারপর থেকে ১৪ দিন তিনি জ্বরে কাবু থাকেন না। এই সময় মন্দিরে তার স্থানে পূজিত হন ভগবান বিষ্ণু। মন্দির থেকে বিগ্রহ দর্শনের পর চলে গেছিলাম মেলার দিকে। প্রত্যেক বছর স্নানযাত্রার তিথিতে যশরা জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়, আর সে উপলক্ষে বসে এক বিরাট মেলা। এটি একদিনের মেলা, তাই পরের বছর আপনারা চাইলে এখানে আসতেই পারেন। সে কারণে পরের বছরের জন্য এখন থেকেই আগাম প্ল্যানিং সেরে রাখতে পারেন। যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। সামনে রথ,
সবাই ভালোভাবে রথ কাটান।